আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি প্রত্যেকটা প্রবাসীর জন্য, বিশেষ করে 6টা আরব কান্ট্রি নিয়ে গত বছর একটি ভিডিও দিয়েছিলাম। তারপর অনেক দিন যাবত এটা নিয়ে ভিডিও দেই না। আবার এই যে এই ভাই কমেন্ট করছে, যার জন্য আপনাদের মাঝে ভিডিওটি তৈরি করি। আর এই ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটি দুঃখজনক খবর জানাই, বড় হজ শুরু হচ্ছে। আর এই বড় হজকে সামনের ইন্ডিয়াতে 52,000 হজ যাত্রী এবছর মক্কা এসে হজ করতে পারবে না। সৌদি সরকারের পক্ষ থেকে, যেটা মিনিস্ট্রি থেকে হজ এবং উমরা মন্ত্রণালয় থেকে ঘোষণা দিয়ে দিয়েছে। কেন ইন্ডিয়াতে যে এজেন্সিগুলো আছে, প্রাইভেট সেক্টর যে এজেন্সিগুলো আছে, যে এজেন্সির মাধ্যমে এই হজ যাত্রীরা হজের জন্য আবেদন করছে, ওই এজেন্সি যেটা করছে কি, সরকারের নিয়ম অনুসারে আপনারা জানেন যে গত 26 তারিখে নুসুক যে প্ল্যাটফর্ম অর্থাৎ অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রত্যেক হজ যাত্রীর জন্য তাদের হোটেল বুকিং, তাবু বুকিং, আপনারা জানেন মিনা যে তাবু বা আরাফায় যে তাবুগুলো আছে থাকার জন্য, সেইগুলো, হোটেল এবং গাড়ির যাতায়াতের সকল টাকা কিন্তু পেমেন্ট করতে হয়। কিন্তু ইন্ডিয়ার বেশ কিছু এজেন্সি, যে এজেন্সিগুলো এই কাজটি করতে ব্যর্থ হয়েছে এবং সৌদি সরকারের পক্ষ থেকে নুসুক যে অ্যাপ্লিকেশনের যে পেমেন্ট সিস্টেম বা হজ বুকিং সিস্টেম, সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে। আমি গত সপ্তাহে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম আমাদের বাংলাদেশের 10,000 হজ যাত্রী হজ করতে আসতে পারবে না। কেন? সেম কারণ। এখন বাংলাদেশের তারা সেটা সমস্যার সমাধান করছে কিনা জানি না, তবে ইন্ডিয়ার এই 52,000 হজ যাত্রী হজ করতে পারবে না বলে সৌদি সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে। আর ইন্ডিয়া থেকে যেটা জানা যাচ্ছে, ইন্ডিয়া সরকার চেষ্টা করতেছে যাতে করে এই দেশের সরকারের সাথে কথা বলে এই সমস্যাটা সমাধান করার। তো এটা খুবই দুঃখজনক মুসলমানদের জন্য। পবিত্র মক্কা হজের যে সৌভাগ্যটা হয়েছে, সেটা মাঝপথেই বন্ধ হয়ে যাবে, যার জন্য সত্যি নিজের কাছে অনেকটা খারাপ লাগে। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে করে এই 52,000 মুসলিম ভাই সৌদিতে এসে বড় হজে অংশগ্রহণ করতে পারে। এই ভাইটি এখানে কমেন্ট করছে, দেখেন, কাতার থেকে এক ভাই, তিনি গাঁজা নিয়ে ধরা খেয়েছেন, যাকে কাতার থেকে বাংলাদেশে প্রেরণ করা হয়েছে এবং বাংলাদেশে প্রেরণ করার পরে সেই ভাইটি আবার সৌদিতে আসার চেষ্টা করছে। সৌদিতে আসার পর বিমানবন্দর থেকে তাকে আবার বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তো এটা জানতে চাইছে যে বাংলাদেশে এই ভাইটি, যে বাংলাদেশে কি সমস্যা। মূলত বাংলাদেশে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে, ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম, গল্ফ কান্ট্রিগুলো, যে 6টি দেশ বিশেষ করে আমরা বলে থাকি, আপনারা জানেন যে সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, এই যে দেশগুলো আছে, এই দেশগুলোর একটি গল্ফ সার্ভার আছে। আপনারা যখন গামকাতে যাবেন দেখবেন 6টি দেশের পতাকা সহ গামকার যে স্লিপটি দেয়, এই গল্ফ কান্ট্রিগুলোর। তো তাদের যে সার্ভার আছে, আপনি যদি কোনো একটি দেশে অবৈধ কাজ করেন বা অবৈধ কাজে ধরা খান, এবং এই জিনিসগুলো আগে ছোটোখাটো যে মামলাগুলো থাকতো সেগুলো কিন্তু মাফ করে দিত। আপনি সৌদি থেকে কোনো একটি ছোটোখাটো মামলা বা ছোটোখাটো অপরাধ করছেন, আপনি দেশে গেলে অন্য দেশে কিন্তু চলে যেতে পারতেন। গত বছর অর্থাৎ 2024 সালের নভেম্বরের শেষের দিকে আমার যতটুকু মনে পড়ে আমি এই বিষয়ে ভিডিও দিয়েছিলাম। তো এই যে ভিডিওটা দিয়েছি, সেই ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি যে এখন থেকে সেটা আর সম্ভব না। এই যে দেখেন, এই বাইটির কমেন্টটা আপনাদের মাঝে তুলে ধরছি, যে প্রমাণ সহ আপনারা প্রমাণটা দেখুন, যে বর্তমানে আপনি যদি সৌদি থেকে ছোটোখাটো কোনো অপরাধ করেন, যেমন আপনি কাউকে মারধর করছেন বা কাউকে মাথা ফাটিয়ে ফেলছেন, কাউকে মেরে ফেলছেন, বা মাদক নিয়ে ধরা খেয়েছেন, বা আপনি কোনো ধরনের এরকম কোনো অনৈতিক কাজ করছেন সৌদিতে, যার ফলে আপনাকে দেশে পাঠিয়ে দিয়েছে। এখন আপনি চাইলে এই 6টি কান্ট্রিতে আপনার প্রবেশ করতে পারবেন না, কেননা এই 6টি কান্ট্রিতে আপনাকে ব্যান করা হয়েছে। অর্থাৎ এই 6টি দেশে আপনি আর কখনো কোনো বিষয়, আপনি কাজের বিষয়ে প্রবেশ করতে পারবেন না। সৌদি তো আপনি কোনো ধরনের কাজের বিষয়ে আসতে পারবেন না, এবং কি ভিজিট ভিসা বলেন, জেহারা ভিসা বলেন, আসতে পারবেন। শুধুমাত্র আপনাদের জন্য উমরা ভিসা খোলা থাকবে। এই একটি ভিসা, উমরা ভিসা, এসে আপনারা উমরা করে চলে যেতে পারবেন। জাস্ট এতটুকুই। এটা শুধু সৌদির ক্ষেত্রে না, আপনি সৌদি থেকে অপরাধ করে দেশে যাবেন যে 6টি দেশে, সেই 6টি দেশ আপনি যেতে পারেন না। আবার সেই 6টি দেশ থেকে যে কোনো একটি দেশ থেকে কোনো একটি অপরাধ করবেন, আপনি বাকি 5টি দেশে যেতে পারবেন না। আবার বাকি 5টা দেশের যে কোনো, অর্থাৎ একটি দেশ থেকে গেলে একটি অপরাধে আপনি অন্য একটি দেশে প্রবেশ করতে পারবেন না। বর্তমানে এইটাই চলতেছে। তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন, যে আপনি কোন দেশে যেতে পারবেন, কোন দেশে যেতে পারবেন না, এটা আপনার জানা খুবই খুবই জরুরি।